হাই এভরিওয়ান, তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে এখনও নতুন, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে প্রপারলি এনার্জি এক্সচেঞ্জ হবে, ফলে একটা সুন্দর গাইডেড রিডিং আসবে। আর পাশের বেল বাটন ক্লিক করলে আমি যখনই লাইভে আসবো বা নতুন ভিডিও আপলোড করব তোমার ফোনে চলে আসবে একটা সুন্দর করে নোটিফিকেশান। ঠিক আছে, তাহলে তোমার আর কোনো লাইভ ভিডিও মিস হবে না বা নতুন ভিডিও মিস হবে না। ওকে, তো এই রিডিংটা একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ বা ধর্মের মানুষ পজিটিভলি রিডিং ক্লেম করতে পারবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। ঠিক আছে, আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আগামী 26শে মে মাসে 26 তারিখ অমাবস্যা আছে। তো তোমরা সবাই জানো অ্যাজ ইউজুয়াল পূর্ণিমা অমাবস্যাতে স্পেল কাস্টিং হয়, ক্যান্ডেল স্পেল করি আমি। তো এই পূর্ণিমাতে তো স্পেল কাস্টিং ছিল, হয়ে গেছে। এবার নেক্সট আছে 26শে মেতে। তাই যারা 26শে মেতে অমাবস্যাতে স্পেল কাস্টিং করাতে চাও, ক্যান্ডেল ম্যাজিক করাতে চাও, তারা অবশ্যই 20 তারিখের মধ্যে, মানে আগামী 20 তারিখের মধ্যে, আর বোধহয় 6 দিন মতো আছে, এর মধ্যে কিন্তু তোমরা নিজেদের স্লট বুক করে নেবে। ঠিক আছে, থার্ড পার্টি রিমুভের জন্য, ব্ল্যাক ম্যাজিক রিমুভের জন্য, নেগেটিভ প্যাটার্ন রিমুভের জন্য, ঠিক আছে, টক্সিক এনভায়রনমেন্ট রিমুভের জন্য তোমরা কিন্তু এই দিনের জন্য স্লট বুক করতে পারো। এবার যদি বলো দিদি কত দিনের মধ্যে রিমুভ হয়ে যাবে করার সাথে সাথে, দেখো তোমার সমস্যাটা যত কম দিনের হবে তত তাড়াতাড়ি কাজ দেবে। যদি তোমার সমস্যা বহু দিনের হয় তাহলে আমি বলছি, যদি তোমার সমস্যা হয় 7 বছরের, নিশ্চয়ই একদিনে ঠিক হবে না বা 1 মাসে ঠিক হবে না, সেটা 7 মাস লাগবে। তার মানে পরপর তোমাকে 7 মাস হয়তো স্পেল করাতে হতে পারে, বা 1 মাস গ্যাপ দিয়ে দিয়েও তুমি স্পেল করাতে পারো, সেটা তোমার ইচ্ছা, তোমার যেটা বেটার মনে হবে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিলাম, তোমরা সেই অনুযায়ী ক্যালকুলেট করে নেবে। ঠিক আছে, তাই তোমার সমস্যা যেমন হবে তেমনি কাজটা হতো, তো ততটাই টাইম লাগবে। আর একটা কথা জানতে হবে, হোয়াইট ম্যাজিক অলওয়েজ একটু লেটে কাজ করে বাট পারমানেন্ট কাজ করে, আর ব্ল্যাক ম্যাজিক কিন্তু খুব স্পিডে কাজ করে বাট টেম্পোরারি কাজ করে, আবারও করাতে হয়। ঠিক আছে, তো এইটা তোমরা বুঝে নাও। তো এবার আমি নেক্সট আমার রিডিংয়ে ফিরে আসবো। তার আগে আমি যাওয়ার ডেটটা বললাম, 20 তারিখের মধ্যে কিন্তু স্লট বুক করে নেবে। ঠিক আছে, তার জন্য আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে, আমি তোমাদের ডিটেলে জানিয়ে দেবো, সেই অনুযায়ী তোমরা আমাকে পেমেন্ট করে স্লট বুক করে নেবে। ঠিক আছে, আর অনেককে দেখছি আমাকে রেকি নেওয়ার জন্য আমাকে টেক্সট করো। তো রেকি নিতে গেলে তোমরা যদি অফলাইনে রেকি নাও চেম্বারে এসে, তাহলে তো অসুবিধা নেই, কিন্তু যদি তোমরা নিজেদের বাদ দিয়ে অন্য কারোর উপরে রেকি করাতে চাইছো, তার কিন্তু ফটো লাগে। ঠিক আছে, ডিস্টেন্স রেকি করাতে চাইছো, হয়তো চেম্বারে নিয়ে আসার মানে উপায় নেই, বা তাকে বললেও সে আসবে না, তাহলে তার সাথে সম্পর্ক ঠিক করানোর জন্য হোক, বা তার রাগ অ্যাঙ্গার ইস্যু আছে সেটাকে ঠিক করানোর জন্য হোক, বা হেলথ ইস্যু আছে সেটাকে ঠিক করানোর জন্য, তার কিন্তু মাথা থেকে পায়ের নোখ পর্যন্ত, মানে পায়ের পাতা যেটা, টো পর্যন্ত, হেড টু টো একটা ফুল পিকচার লাগবে। আর পায়ে কিন্তু কোনো জুতো থাকলে হবে না, খালি পায়ে দাঁড়িয়ে একটা ফটো লাগবে, সেটার উপরে আমি রেখে দেবো। সেই ফটো না দিতে পারলে কিন্তু রেখে দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, ডিস্টেন্স রেখিতে এটা নিয়ম, ম্যান্ডেটারি। ওকে, অলরাইট, তাহলে আমি রিডিং স্টার্ট করব। ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি আজকে রিডিং। জয় বড় মা, জয় গণেশায় নমঃ, জয় জগন্নাথ, জয় মা সরস্বতী। ঠিক আছে, তো আজকে রিডিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে এইটা। আজকে আমরা দেখব যে তোমার আগামী দিনে তোমার জীবনে জয় আছে না পরাজয় আছে। জীবনে তো অনেক ব্যর্থ হয়েছো, অনেক হেরেছো, এরপরেও কি হার আছে না জিত আছে, সেটাই দেখবো। তোমার কারেন্ট সিচুয়েশান, এনার্জিটাও দেখে নিচ্ছি একবার, দেখার পরে আমি দেখব। ঠিক আছে, তো সবাই মন দিয়ে রিডিংটা দেখবে, আর মনে মনে ঈশ্বরকে স্মরণ করো, পজিটিভ থাকো আর শান্ত থাকো। কাম ডাউন। থ্যাংক ইউ সো মাচ, স্টে পজিটিভ প্লিজ। Thank you so much, Angel. Thank you so much, angels. So much. Thank you so much. Thank you so much. Alright. Wow. First card, 2 of Cups এসছে। ভালোবাসার কাঙাল আপনি। ভালোবাসা পাওয়ার জন্য আপনি সব করতে পারেন, কিন্তু মানুষ আপনাকে বারবার ঠকিয়েছে। সে আপনাকে প্রথম দিকে এত ইম্পর্টেন্স দেয়, কিন্তু পরের দিকে আপনাকে ছেড়ে সে চলে যায়। ঠিক আছে, আপনি যখন তাকে পুরোপুরি বিশ্বাস করে নেন, তখনই সে আপনাকে ছেড়ে
চলে যায়, আপনাকে মানে এমন হালে ছেড়ে যায় যে আপনি আর উঠে দাঁড়াতে পারেন না, মর অবস্থায় পড়ে যান, একদম ডাইং অবস্থা হয়ে যায় আপনার। ঠিক আছে, এটা আপনার সাথে সচরাচর হয়ে আসছে যে আপনি মানুষকে ভালোবাসেন, মানুষের জন্য করেন, কিন্তু মানুষ প্রথম দিকে প্রিটেন্ড করে যে সেও আপনাকে ভালোবাসে, আপনাকে চায়, কিন্তু যখনই সুযোগ পায় সে আপনাকে ডিচ করে দিয়েছে, বারবার আপনার হাত ছেড়ে দিয়েছে। আপনি ভালোবাসার কাঙাল, আপনাকে ভালোবাসলে আপনি সব করতে পারেন তার জন্য, তাই না? আপনি মানুষকে খুব ভালোবাসতে পারেন, সত্যিই তাই, আপনি মানুষকে সত্যি ভালোবাসেন। আচ্ছা, যে মানুষগুলো আপনাকে ডিচ করেছে সেই মানুষগুলো কিন্তু ডিচ করার পরে কখনো দেখবেন না তাদের উন্নতি হয়েছে, বরং অবনতি হবে, কারণ আপনি কিন্তু যথেষ্ট লাকি তাদের জন্য। তারা বুঝতে পারেনি হয়তো কোনো কারণে, কিন্তু আপনি কিন্তু সেই মানুষগুলোর জন্য যথেষ্ট লাকি প্রমাণিত হতে পারতেন যদি তারা আপনার সাথে থাকতো। যেই থাকতো সে কিন্তু যথেষ্ট বেনিফিশিয়াল মানে ব্যাপারটা পেতো। ঠিক আছে, কারণ আপনার সাথে থাকলে ওনার শুক্র স্ট্রং হতো, লাক্সারিয়াস একটা লাইফ হতে পারতো, ইভেন খুব সুন্দর একটা জীবনযাপন করতে পারতেন, যে জীবনে কোনো মানে কি বলবো কষ্ট নেই, কারণ আপনি না তার জন্য সব করতেন। সে হয়তো বসে বসে খেত, এরমও হতে পারতো। সে আপনি মেল হন ফিমেল হন ম্যাটার করে না, ঠিক আছে, কিন্তু আপনি তাকে খুব যত্নে রাখতেন, সেটা সে নেওয়ার যোগ্যতা রাখিনি, তাই সে বেরিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, আপনার কিন্তু যথেষ্ট জ্ঞান আছে, ভালো মানে নলেজেবল পারসন একজন আপনি, কিন্তু আপনার মধ্যে অহংকার নেই তার জন্য। এইটা খুব ভালো একটা পজিটিভ সাইন যে জ্ঞান থাকে অনেকের কিন্তু অহংকারও থাকে, কিন্তু আপনার মধ্যে সেই ব্যাপারটা আমি দেখছি না। আপনি খুব পজিটিভ একজন মানুষ, মনের দিক থেকে এবং শারীরিক গঠনের দিক থেকেও কিন্তু আপনি একজন খুব সুন্দর একজন মানুষ। ঠিক আছে, আপনি সৎ মানুষ, আপনি ইনোসেন্টও, তাই জন্য কিন্তু আপনাকে মানুষ ঠকাতে বেশি সুবিধা পায়। ঠিক আছে, আপনি সৎ, আপনি যে কোনো কাজ খুব সৎভাবে ও ভালোবাসার সাথে করেন, কিন্তু মানুষ যেই মতো দেখে না আপনি খুব ইজি একজন মানুষ, খুব সৎ মানুষ, তখনই সে আপনার সুযোগ নিতে চায়। এই যে এখানেও দেখুন বলে দিচ্ছে আপনি কতটা সৎ, যে কিনা অন্যকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে, তার প্রতি সে ডিজায়ার রাখে, ইভেন যথেষ্ট প্যাশনের সাথে যে কোনো ব্যাপারে ইনভলভ হয়, কিন্তু সেই মানুষটা শুধু আপনাকে ঠকাতে আসে, বারবার ঠকিয়ে দিয়ে চলে যায়। ঠিক আছে, আপনার হওয়া কাজেও হতে হয় না, অ্যাট দি এন্ড অ্যাট দি লাস্ট আপনাকে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক আছে, ঠকিয়ে চলে যায়, আপনি হার মানতে বাধ্য হন। হয়তো আপনি হার মানতে চান না, কারণ আপনি একজন পজিটিভ মানুষ খুব দেখতে পাচ্ছি, আপনি যথেষ্ট লড়াকু, সিচুয়েশনের সাথে আপনি যথেষ্ট লড়াকু, ইভেন আপনি কিন্তু বাস্তবকে ফেস করতে জানেন, এমন নয় যে আপনি বাস্তব ফেস করেন না। অনেকেই আছে যে জীবনে যত কষ্টই আসুক বাস্তবটাকে ফেস করতে পারে না, মানে ফেস টু ফেস হতে পারে না সেটার সাথে, মনের মধ্যে না একটা আলাদা দুনিয়া ক্রিয়েট করে সেটার থেকে পালিয়ে বাঁচে। কিন্তু আপনি তেমন নন, আপনি কিন্তু জানেন রিয়েলিটিটা কী, কিন্তু তারপরেও আপনি কিন্তু দাঁড়িয়ে আছেন নিজের জায়গাতে, আপনার পায়ের তলার মাটিটা কিন্তু আপনি শক্ত করেছেন, এটা খুব ভালো কথা। এটা খুবই ভালো কথা। আপনার জীবনে কিন্তু প্রচণ্ড মাত্রায় আমি দেখতে পাচ্ছি আগামী দিনে গ্রোথ আছে, লাক্সারি আছে, অ্যাবান্ডেন্স আছে, প্রসপারিটি আছে। যারা আপনাকে ছেড়ে গেছে এতে আপনার কোনো ক্ষতি হয়নি, বরং তাদেরই ক্ষতি, আপনার সাথে থাকলে তাদের কপাল খুলে যেতে পারতো। ঠিক আছে, কিছু মানুষ মানে বলে না যে বিয়ে করলে স্বর্গ লাভ করে, আর কিছু মানুষ স্বর্গেই পৌঁছে যায় বিয়ে করলে, কিন্তু আপনার সাথে থাকলে কিন্তু সে মানে এই পৃথিবীতে থেকেই স্বর্গ লাভ করতে পারতো, কিন্তু সে আপনাকে ডিচ করেছে, সেটা ওনার ফল্ট, ওনার লস, আপনার নয়। ঠিক আছে, এইবার দেখবো আপনার আগামী দিনে আপনার লাইফে জয় আছে না পরাজয় আছে, দেখবো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েট, সো এই কার্ডটা এসছে, আপনার রিলেশনশিপের জায়গাটা কিন্তু বরাবরই একটু প্রবলেমেটিক। যে কোনো রিলেশনশিপেই জানা কেন একটা ব্রেকআপ হয়ে যায়, সাডেন ইনসিডেন্ট, সাডেন একটা ছাড়াছাড়ি আমি দেখতে পাচ্ছি সব সময়। ইভেন এটাও বলবো এর আগেও হয়তো আপনার জীবনে একের বেশি, এক দুই এরকম রিলেশনশিপ এসছে, একের বেশি সম্পর্ক এসছে, কিন্তু কোনোটাই টেকেনি, ভেঙে গেছে, আপনি খুব একাকিত্বের মধ্যে দিয়ে গেছেন, সচরাচর এরকমও হয়েছে, রাইট? তো আমি এটাই বলছি যে এইটা আপনি এই নিয়েই জন্মেছেন, এমন নয় যে এটা আপনার সাথে হঠাৎ করে হচ্ছে। কিছু কার্মিক লাইফ, পাস্ট লাইফের কিছু কার্মার জন্য কিন্তু এটা আপনাকে এই জন্মে হয়তো ভোগ করতে হচ্ছে। ঠিক আছে, তো এইটা নিয়েই আপনি জন্মেছেন, এটা থেকে পালিয়ে বাঁচা যাবে না, এটাকে আপনাকে ফেস করতে হবে, কিন্তু
সময়ের সাথে সাথে সেটা অনেক মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার রিলেশনশিপের জায়গাটা না, আপনার লাক খুব একটা ফেভার করে না, প্রতিবারই আপনাকে কষ্ট পেতে হয়, ঠিক আছে? তবে এটাও বলবো, এর আগে হয়তো আপনার জন্য 3টে সম্পর্ক এসছিল, কিন্তু সে 3টে সম্পর্কই পুরোপুরিভাবে বেরিয়ে গেছে, আপনাকে কষ্ট দিয়েছে, ভেঙে গেছে। এরপরেও একটা সম্পর্ক কিন্তু আপনার জীবনে আসতে চলেছে, ঠিক আছে? সে নিজে যেছে আপনাকে অফার করবে ভালোবাসা। আমি যেহেতু বলছি একটু সচেতন কেন থাকতে হবে, যেহেতু আপনার সম্পর্কের জায়গাটা বরাবরই একটু আপনার লাক ফেভার করে না, সেহেতু আপনাকে না সবসময় একটু প্র্যাকটিক্যাল চিন্তা রাখতে হবে। বেশি ইনভলভ হবেন না, আবার বেশি অবিশ্বাসও করবেন না, তাহলেও তো মুশকিল না? তো কাপসগুলো যতটা আমার মনে হচ্ছে যে একটু খালি খালি লাগছে, মানে কোথাও কিন্তু ফিলিংসটা কম আপনার প্রতি মানুষের। আপনি তো মানুষের জন্য করেন, কিন্তু মানুষ না আপনার প্রতি ফিলিংসটা সেভাবে রাখতে পারে না। তো আগামী দিনেও যে আসবে না, তার মনে ফিলিংস থাকুক বা না থাকুক, আপনি কিন্তু বেশি ইনভলভ হবেন না নিজের থেকে। এতদিন কি করেছেন আপনি? আপনি ভেবেছিলেন ভালোবাসা দিয়ে মন জয় করা যায়, তাই আপনি ঢেলে দিয়েছেন ভালোবাসা। এইবারে আমি কি বলবো, সাজেশন দেবো আপনাকে, এবারে আপনি অতি না উতলা হবেন না, অতীব না তাকে ঢেলে দেবেন না, সব কিছু উজাড় করে তাকে ভালোবেসে একদম কাছে টানবেন না, তাকে বাঁচতে দিন। তার থেকে দেখুন না আপনি কি পাচ্ছেন, তবেই বুঝবেন এই মানুষটা থাকবে কি থাকবে না, তবে দেখবেন এই সম্পর্কটা টিকে যাবে আপনার। যেহেতু রাহুর জায়গাটা আমি একটু প্রবলেমেটিক দেখছি, রাহু এমনিতেও একটু প্রবলেম ক্রিয়েট করে, মায়া ক্রিয়েট করে, যে মায়া থেকে আপনি বেরোতে পারেন না, মায়ার জগতে আপনি বেশিরভাগটা মানে বিরাজ করেন, যার ফলে কিন্তু আপনার কষ্টটাও বেশি হয়, ঠিক আছে? তো এই মায়া কাটিয়ে প্র্যাকটিক্যালি চিন্তাভাবনাটা একটু বেশিই রাখুন, ঠিক আছে? আপনার মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে, আমি আগেও বললাম। তো তাহলেই দেখতে পারবেন কার আসল চেহারাটা কি, আপনি বুঝতে পেরে যাবেন, ঠিক আছে? আমি কি বলেছিলাম, আপনার জয় আছে না পরাজয় আছে আগামী দিনে। আমি একটু আগেও কি বললাম, যে আপনাকে বুঝে চলতে হবে, যেহেতু এই জায়গাটা একটু সমস্যা, সম্পর্কের জায়গাটা। আপনি যদি সচেতন থাকেন, উতলা না হন, উজাড় করে না দেন, তার দিক থেকে কি আসছে দেখেন, আপনি কিন্তু জিতে যাবেন, ডেফিনেটলি এবারে জিতে যাবেন, ঠিক আছে? কার্ডস পজিটিভ এসছে, মানে টেবিল টার্ন হবে। এতদিন আপনি লোকের জন্য করেছেন, লোক আপনাকে কষ্ট দিয়েছে, এবার আপনি কিন্তু চুপচাপ থাকুন, সময়ের উপর ছেড়ে দিন। আপনি যত না মানুষের পিছনে আপনার সময়টাকে নষ্ট করেছেন এক সময়, ততটাই সময় দেবে আপনার নতুন পার্টনার, যে আপনাকে সারা জীবন আগলে রাখবে, ভালোবাসবে। মোট কথা, আপনার জীবনে আবারও একজন ভালোবাসার মানুষের সঙ্গ আসতে চলেছে, আর এই সঙ্গটা কিন্তু লং লাস্ট করবে, ইভেন আপনার পুরো জীবনটা কিন্তু এই মানুষের সাথেই কাটানোর কথা, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি লাক ফেভার করতে চলেছে, যথেষ্ট স্টেবিলিটি থাকবে সেই সম্পর্কে, টেবিল টার্ন হতে চলেছে। আর যারা আপনাকে ঠকিয়ে বেরিয়ে গেছে, তারা তাকিয়ে তাকিয়ে এবার দেখবেই, ঠিক আছে? দেখবে যত, জ্বলবে তত, লুচির মতো ফুলবে তত তারা, ঠিক আছে? ভেবেছিল আপনার কাছে কেউ থাকবে না, আপনাকে সবাই ছেড়ে চলেই যায়, আপনার মধ্যে কী এমন আছে, ঠিক আছে? আপনাকে তো ইউজ করা খুব সহজ ব্যাপার, ঠিক আছে? কিন্তু উনি এটা বুঝতে পারেননি যে পৃথিবীতে আজও ভালো মানুষ আছে, যারা মানুষকে ভালোবাসতে জানে, তার রূপ দেখে না, তার গুণ দেখেও তাকে ভালোবাসতে জানে, ঠিক আছে? তো এই কার্ডটা অবশ্যই ক্লেম করবে সবাই। আপনার যে ব্যর্থতা, এতদিন তো আপনি অনেকবার ব্যর্থ হয়েছেন, এবার কিন্তু আপনি আপনার এই ব্যর্থতাকে টপকে যাবেন, তার ঊর্ধ্বে গিয়ে আপনি জয়লাভ ডেফিনেটলি করবেন এবারে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ওরে বাবা, ওরে বাবা, দুটো কার্ড এসছে। শুধু ঘর সংসার তো হবেই না, মানে আমি বলছি ঘর সংসার যে হবে না তা না, ঘর সংসার যে শুধু হবে তা নয়, এই মানুষটার সাথে আপনি সেটেল হতে চলেছেন বিদেশেও, হয়তো এনার সাথে আপনি বিদেশ যাত্রা করবেন বা ভ্রমণও হতে পারে, কিন্তু মোট কথা একটা অ্যাবোর্টের একটা ব্যাপার দেখতে পাচ্ছি, যে আপনি অ্যাবোর্ড গিয়ে একটা সেটেল হতে পারেন, ঠিক আছে? সেটা মানে এখান থেকে বেরিয়ে গিয়ে, নিজের শহর থেকে, দেশ থেকে বেরিয়ে আপনি বিদেশে গিয়েও তার সাথে সেটেল হতে পারেন, ঠিক আছে? পারিবারিক দিক থেকে আমি কোনো অসুবিধা দেখছি না। আপনাদের সম্পর্কটা হলে পরিবারের লোক অবশ্যই মেনে নেবেন, আর আপনার যে পার্টনার নতুন আসতে চলেছে, তার পরিবারে একজন বয়স্ক কোনো মানুষ থাকবে,
বিশেষত সেটা মেল পার্সন হতে পারে, তার বাবা হতে পারে, ঠাকুরদা হতে পারে, আমি তো জানি না, কিন্তু হবে এরকম কেউ। তো তাকে নিয়ে আপনাদের সংসার থাকবে, তাকে নিয়েই সংসার করতে হবে। এখানে ফিমেল পার্সন আমি খুব একটা দেখছি না। আপনি, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ আর বাড়ির একজন কোনো বয়স্ক সদস্য যে কিনা পুরুষ, তাকে নিয়ে আপনাদের সংসার থাকবে। আপনাদের একটা পরবর্তীকালে বাচ্চাও হবে। যারা যারা আজকে ভিডিও দেখবে আমি বলে দিচ্ছি, তাদের কিন্তু বিশেষত সেই সন্তান ছেলে সন্তান হতে পারে, ঠিক আছে, ছেলে সন্তান হবে। আর বাড়িতে একের বেশি পেট বা পোষ্য থাকতে পারে, মানে যে বয়স্ক মানুষটি থাকবে না সে আর কি পেট লাভার হবে বা ডগ লাভারও হতে পারে, ঠিক আছে এক্ষেত্রে। আচ্ছা, যে বাড়িতে আপনার বিয়েটা হতে চলেছে বা যে মানুষটি আপনার জন্য আগামী দিনে আসবে, তাদের নিজস্ব বিজনেস থাকবে, ঠিক আছে, আর্থিক দিক থেকে সচ্ছল হবে তারা, নিজস্ব প্রপার্টি আছে, দেশেও আছে, বিদেশেও থাকবে আগামী দিনে, ঠিক আছে। আর সে সচরাচর বিদেশ যাত্রা করে, আর বিয়ের পরে আমার মনে হচ্ছে তারা আপনাকে নিয়ে বিদেশে গিয়ে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করবেন, মানে ওখানেই থাকার চান্সটা বেশি থাকবে এখানের থেকে, ঠিক আছে, দেশের তুলনায়। ওকে, আর দেখি ডেফিনেটলি। আবার দেখো নাম্বার 4-এর কার্ড এসছে। আপনাদের জন্য নাম্বার 4-এর ভাইব্রেশন আছে কিন্তু বিশাল, রাহুর ভাইব্রেশন। আগামী 18ই মে কিন্তু রাহু ট্রানজিট করছে, ফলে ভালো সুফলও আপনারা ডেফিনেটলি পাবেন, ঠিক আছে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে যারা এতদিন আটকে আছেন, ব্যর্থতা পাচ্ছিলেন, যে কেরিয়ারে উন্নতি হচ্ছে না, কোনো রকম আটকে যাচ্ছে, হওয়া কাজ হচ্ছে না, তাদের আমি বলবো খুব শীঘ্রই একটা সেলিব্রেশন আসতে চলেছে। মানে এবার সাফল্যের হাসিটা আপনিই হাসবেন, যেটার জন্য আপনারা এতদিন ধরে ওয়েট করে আছেন, ঠিক আছে। তো সেটা আমি দেখতে পাচ্ছি, সাফল্যের হাসিটা আপনিই হাসবেন। আগামী দিনে আপনি একটা প্রপার্টি পর্যন্ত কিনতে পারেন, ঠিক আছে, যেখানে চাকরির জন্য ওয়েট করছে সেটা হয়ে গেলে আপনি একটা প্রপার্টি কেনার কথা ভাবছেন আর ভেবে রেখেছেন অনেক দিন ধরে, কিন্তু হয়ে উঠছে না, কিন্তু এবার আপনার মনে হচ্ছে যে আপনি এবার সেটার জন্য প্রসিড করবেন, ঠিক আছে। ও এছাড়াও বিয়ের জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকের ফুলফিলমেন্ট হতে চলেছে, উইশ যাদের অনেক দিন ধরে বিয়ের জন্য তারা ভেবে রেখেছে ডেট ফিক্সড করার কথা বা বিয়ের কথা ভেবে রেখেছে বা সম্বন্ধ দেখা হচ্ছিল, তাদের আমি বলবো চিন্তার কোনো কারণ নেই। আর সেজেগুজে বসতেও হবে না, মিষ্টিও খেতে হবে না, এবার দুজনকে মিষ্টি খাওয়াবে একেবারে, তাও সেটা বিয়ের পরে, ঠিক আছে। তো বিয়ে এখানে কিন্তু পাকা হয়ে যাবে এবার, ঠিক আছে। তাহলে সমস্ত ব্যর্থতা কিন্তু কাটিয়ে আপনারা এবার জয়লাভ করবেন। আর এটাও বলে দিচ্ছি, যত নেগেটিভিটি আছে, যত মানুষ আপনাদের উপর খারাপ নজর দেয়, আপনাদের ক্ষতি চায়, আপনাদের সাথে টক্সিক ব্যবহার করে, তারাও কিন্তু রিমুভ হয়ে মানে রিমুভ হয়ে যাবে টাইম টু টাইম, ঠিক আছে। ধীরে ধীরে দেখবে না তারাও রিমুভ হয়ে যাচ্ছে, ইভেন তারা আপনার সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ার করছে, আপনার সাথে ভালো ব্যবহার করছে, আপনাকে মাথায় করে রাখছে। তার মানে এই নয় যে তাদেরকেও আপনাকে মাথায় করে রাখতে হবে, বুঝে চলতে হবে ডেফিনেটলি, ঠিক আছে, কারণ দুমুখো শব্দের ভরসা করা যায় না। ওকে, নেক্সট দেখতে পাচ্ছি জাস্টিসের কার্ড এসছে আর কুইন অফ ওয়ান্ডস এসছে। তো আমি এটাও বলবো আপনার কোনো বন্ধুর মাধ্যমে আপনি খুব উপকৃত হতে চলেছেন আগামী দিনে, কোনো একজন ফিমেল ফ্রেন্ডের মাধ্যমে আপনি আগামী দিনে খুব উপকৃত হতে চলেছেন। আর জাস্টিসের কার্ড এটাও বলে দিচ্ছে যারা আপনার সাথে এতদিন অবধি অন্যায় করে এসছে, তারা এবার আপনার পায়ের কাছে এসে মাথা নত করতে বাধ্য হবে, ঠিক আছে। তারা এবার আপনার পায়ে পড়ে মাথা নত করতে বাধ্য হবে, কারণ আপনার যে স্ট্রং পার্সোনালিটি সেটা তাদেরকে ছাপিয়ে যাবে, তারা তার ধারে কাছেও পৌঁছতে পারবে না। তারা এটা বুঝে যাবে আপনাকে হারানো সম্ভব নয়, আপনাকে হয়তো বারবার হারিয়েছে, আপনি বারবার হেরে গেছেন, কিন্তু আপনি টিকে আছেন, ধরে আছেন, আপনি কিন্তু একেবারে হাল ছেড়ে দেননি, ঠিক আছে। মানে আপনার যে স্ট্রং পার্সোনালিটি, স্ট্রং মেন্টালিটি, আপনি যে একটা মানুষ, সেটা প্রমাণ হয়ে যাবে তাদের সামনে, ঠিক আছে, যে একে বেশি ঘাটানো আর যাবে না, ঠিক আছে। আর সাথে যেহেতু আপনার জীবনে উন্নতি, সাকসেস আসতে চলেছে আগামী দিনে, তো সেক্ষেত্রেও তারা কিন্তু আপনার সাথে বুঝে চলবে, আপনাকে চটাবে না, ঠিক আছে। তো জাস্টিস আপনার পরে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিশোধ,
সেটাই মানে নেচারই তাদেরকে দিয়ে দেবে, মানে প্রকৃতি তাদেরকে দেবে, ঠিক আছে? আপনার জন্য জাস্টিস আসবে, আপনার সমস্তটা ভালো হবে, কারণ এতদিন আপনার সাথে খারাপই হয়ে এসছে, ভালো কোথায় হয়েছে? আমি তো দেখছি না খুব একটা ভালো হয়েছে। আপনি ভালো করেছেন মানুষের সাথে, তো আপনার সাথে কিন্তু খারাপটাই তারা করেছে, খারাপটা রিটার্ন ব্যাক করেছে। আপনাকে কিছু করতে হবে না, আপনি আপনার মতো আছেন, ভালো কাজ করেছেন, ভালো ফলই পাবেন, জাস্টিস আপনার ফরেই থাকবে ডেফিনেটলি, ঠিক আছে? সো এটা হচ্ছে নাম্বার 11-এর কার্ড, নাম্বার 2, মানে আপনার সাথে এবার 2 নাম্বার মানে নাম্বার 2 কী বলছে শুনুন। সম্পর্কের জায়গাটাতেও কিন্তু আপনি জাস্টিস পেতে চলেছেন। যারা আপনাকে ছেড়ে চলে গেছিলো, ডিচ করে দিয়েছিল, বা কোনো কারণে আপনাদের সম্পর্কটা টেকেনি, কোনো কারণে হতে পারে, সেটা ফ্যামিলিগত কারণে হতে পারে, নানান কোনো ইস্যু, সেক্ষেত্রেও কিন্তু এবার আপনার গুড লাক আসতে চলেছে। আপনার যে মানুষটি হবে সে আপনাকে শুধু ভালোবাসবে তা নয়, আপনাকে বুঝবেন, খুব বুঝবেন, মেন্টালি সাপোর্ট করবেন আপনাকে, ঠিক আছে? তো অবশ্যই এই কার্ডটা আর এই কার্ডটা ক্লেম করবেন যাতে সমস্তটা আপনাদের সাথে রেজোনেট করে যায়, ঠিক আছে? তাহলে আমি রিডিংটা এখানে ক্লোজ করছি। আগামী 20 তারিখের মধ্যে কিন্তু সবাই স্লট বুক করে নেবে অমাবস্যাতে স্পেলের জন্য, ঠিক আছে? তারপরে কিন্তু স্লট আমি ক্লোজ করে দেবো, বুকিং আর নেবো না, ঠিক আছে? ওকে, সো রিডিংটি ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। তাহলে আসি, টাটা।